হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর আমি এখন কোথায় যাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো। বেরিয়ে পড়লাম রাস্তায়। এত রৌদ্র, এত রৌদ্র, চাপা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটু ভিডিও নিলাম বলে তাই তোমাদেরকে একটু মুখটা দেখালাম। আর এত রৌদ্রের মধ্যে সর্বশেষে মানে লাস্টে আমি অনেকগুলো খাবার খেয়েছি। আমি কি কি খাবার খেয়েছি এত রৌদ্রের মধ্যে, আমি কি কি খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারের নাম কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তবেই তো জানবো তোমরা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো। আর ভিডিওর মধ্যে তোমরা কি কি দেখলে প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে বলবে। পুরসুরার বাঁধ ধরেই চলে আসলাম চাপাডাঙ্গার। আর চাপাডাঙ্গার বাঁধ ধরেই আমি এখন কোথায় চলে আসলাম এটা তোমাদেরকে তো আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আমি তোমাদেরকে কালকে যে ব্লগটা দিয়েছিলাম, আমাদের ওখানে কিন্তু পুজো ব্রহ্মা পুজো হয়েছিল বৃহস্পতিবার। আর তার পরের দিন মানে শুক্রবার দিনকে আমি চলে আসলাম চাপাডাঙ্গায় ব্রহ্মা পুজো দিতে। আমি বৃহস্পতিবারে আমাদের ওখানেই পুজো দিয়েছিলাম বলে আমি আর ব্রহ্মা পুজোর দিনকে আসতে পারি না, তাই আমি তার পরের দিনকে আমি চাপাডাঙ্গায় পুজো দিতে আসলাম। আর এই যে এখানেতেই দেখতে পাচ্ছ সতী সাবিত্রী সত্যবান এখানেতে আছে। আর তোমরা তো এর গল্পই তোমরা অনেকেই শুনেছ, আর তোমাদেরকে বলতে হবে না এদের গল্প। তাই এদেরকে একটু আমি সিঁদুর পরিয়ে দিলাম। আর এখানেতে অনেক অনেক ঠাকুর আছে, কত ঠাকুর গুণে শেষ করতে পারা যাবে না। আর প্রত্যেকটা ঠাকুরের নামও কিন্তু বলতে পারছি না। এখানে কিন্তু অনেক অনেক ঠাকুর তোমাদেরকে দেখালাম। তোমরা কি কেউ বলতে পারবে এখানে কতগুলো ঠাকুর আছে? অনেক ঠাকুরই আছে, কিন্তু তোমাদেরকে আমি এতগুলো ঠাকুরের নাম আমি বলতে পারছি না। তাই আমি তোমাদেরকে শুধু ভিডিওটাই করে তোমাদেরকে দেখালাম। তোমরা একটু সবাই ঠাকুরগুলো দেখে নাও। আর ওখান থেকেই কিন্তু আমি পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়েই আর এই যে এখানেতে বেরিয়ে এসে আমি বাতি ধূপ জ্বালাচ্ছি। বাতি ধূপ জেলে কিন্তু আমি এখানেতে আবার দিয়ে দিলাম। আর এখানেতে পুজো দেওয়ার শেষে এখানে তো একটু আমি প্রসাদ খেয়ে নিলাম। আর প্রসাদ খেয়ে নিয়ে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে চলে আসলাম কোথায় বলো তো? তোমরা তো সবাই জানো যে চাপাডাঙ্গার অনেকই জিনিসের দাম কম হয়, তাই আমি ভাবলাম এখান থেকে কিছুটা জিনিস আমি বাড়ির জন্য নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ এসেছি, এখানে আসছি যখন, তাই আমি এখান থেকে বাড়ির কিছু কিছু জিনিস আমি এখান থেকে নিয়ে নিলাম। আর কী কী নিলাম তোমাদেরকে দেখাবো। তোমরা তো আমার ভিডিওটা দেখছো মানেই তোমরা সবাই জানতেও পারবে আমি কি কি এখান থেকে নিয়ে নিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব রান্নার, এখানে সব রান্নারই জিনিসটাই বেশি আছে। তাই আমাদের তো প্রতিটা দিন রান্না করতে হয়, আর রান্না করার সময় ভাবি কি রান্না করব, তাই এখানে রান্নারই কিছু জিনিস আছে। এই রান্নারই কিছু জিনিস আমি এখান থেকে নিয়ে নিলাম। আর কি নিলাম, ওই যে দাদা ভাইটা আমাদেরকে প্যাকেট করে দিচ্ছে। আর তোমাদের দাদা ভাই এখানে তো পয়সা দিয়ে মিটিয়ে দিল। আর এই হলো প্যাকেট, দেখতেই পেলে কী কী নিলাম। নিয়ে বাড়ি ফিরে আসার পথে কিন্তু এই যে মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানেতে ঢুকলাম। মিষ্টির দোকানে ঢুকে আমি কি কি খেলাম এবারেই তো তোমরা দেখবে আমি কি কি খেলাম। এত রৌদ্র গরমের মধ্যে আমি এখানেতে কি কি খেলাম শতপ্রথমেই আমি কি খাচ্ছি তোমরাই দেখো। আর এখানে দেখো অনেক মিষ্টি আছে। তোমরা কারা কারা এই মিষ্টিগুলো খেতে ভালোবাসো তোমরা কিন্তু সবাই বলবে। আর আমি কি কি মিষ্টি খেতে ভালোবাসি এটা তোমরা তো
দেখতেই পাচ্ছ। প্রথমেই আমি কি মিষ্টি খেলাম, অথচ আমি মিষ্টিটার নামই জানি না। খেতে হয় তাই আমি খেয়ে নিলাম। এই যে 2 পিস মিষ্টি নিয়েছিলাম, আর 2 পিস মিষ্টি আমি খেয়ে নিলাম। তারপরেতেই এই যে দেখতে পাচ্ছ আমার কোলে ফুটি খাবো, আরও খাবো। এই যে দেখতে পাচ্ছ দই, মিষ্টি খাওয়ার পর আমি দই খেলাম, আর এই দই খাওয়ার পর আমি আবার কি খাবো তোমরা শুধু আমাকে দেখতেই থাকো। এই যে দেখো আমি ফুটিও খেতে লেগে গেলাম। এত গরম তো, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা জিনিস লাস্টে খাই, তাই আমি ফুটিটাই লাস্টে খেয়ে শেষ করলাম।